বলছি বৌদি, তুমি ভেতরে কি পড়েছো গো? বৌদির জামাই বলছি। কে রে তুই খানকির ছেলে? কি রে বোকাচোদা, এখন কেন চুপ করে আছিস? বল তুই কে? আমি মানে স্যার, আমি জিও কোম্পানি থেকে বলছিলাম। তোর কোম্পানি তোর পোঁদে গুঁজবো বোকাচোদা। তুই আমার বউকে কেন ফোন করেছিস খানকির ছেলে? আবার বউয়ের তো কোনো জিও সিম নেই, আবার বউয়ের তো এয়ারটেল সিম। মানে বলছিলাম কাকু, রং নাম্বারে ফোন লেগে গেছে। বোকাচোদা, রং নাম্বারে ফোন করে কেউ ভিতরের কথা জিজ্ঞাসা করে? বাবাকে তুমি লাগানোর কথা শেখাচ্ছ? গাঁড় মেরেছে, এখন কি বলবো? বলছি কাকু, কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো। এখন শুনতে পাচ্ছিস না তো? যখন তোর বাড়িতে গিয়ে তোর বাবা মার সামনে বলবো তখন ঠিক শুনতে পাবি, বুঝলি বোকাচোদা? তোর বাড়ি খুঁজে বার করতে আমার বেশি সময় লাগবে না। না কাকু, প্লিজ এমনটা করবেন না, দয়া করে বাড়িতে আসবেন না। আমি কথা দিচ্ছি, আমি কোনোদিনও আর বৌদিকে ফোন করে ডিস্টার্ব করব না। আমার ভুল হয়ে গেছে কাকু, আমায় ক্ষমা করে দিন। ও লেওড়া, তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? ভয়ে তো আমার গাঁড় ফেটে যাচ্ছিল। যাই হোক, কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই বৌদিকে ফোন করে সবকিছু বলতে হবে। বলছি বৌদি, কাল রাতে কি স্বপ্ন দেখেছিলাম জানো? কিসের স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছি কাল রাতে আমি তোমায় ফোন করে ও এই জন্যই সকাল সকাল ফোন করেছো? আরে বোকা, আমার বর আমেরিকাতে কাজ করে, বাড়িতে এসেছিল, 3-4 দিন পর আবার চলে গেছে। সারাদিন যদি আমার ভিতরে জিনিস নিয়ে ভাবতে থাকো তাহলে তো এরকম স্বপ্ন সারাদিন দেখতেই থাকবে। যাই হোক বৌদি, আমার তবু ভয় করতেছে। আরে বোকা, ভয়ের কিছুই নেই। আজকে এসো আমাদের বাড়িতে, তোমার ইঞ্জিনটা আমার গাড়ির উপর চালিয়ে যাও, তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। বৌদি, তুমি কিসের ইঞ্জিনের কথা বলছো? আমার তো কোনো ইঞ্জিন নেই। আরে শিক্ষিত মূর্খ, যদি লাগাতে চাও তাহলে আমাদের বাড়িতে এসো। আরে বৌদি, তুমি আগে বলবে তো। তাহলে বলো বৌদি, আমি কোন কন্ডমের ফ্লেভার নিয়ে যাব? আরে তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, এই সবের ব্যবস্থা আগে থেকে করাই আছে। তুমি একটা কাজ করো তো, তুমি 10,000 টাকা নিয়ে আমাদের বাড়িতে এসো। এই লাগানোর জন্য আপনার পয়সা দিতে হবে নাকি? আরে বৌদি, আমার কাছে নেই তো এত টাকা, আর তোমার বর তো আমেরিকাতে কাজ করে, আর তোমাদের টাকার অভাব আছে নাকি? আরে তুমি যেটা ভাবছো আমি সেটার জন্য টাকা চাইছি না। তোমার দাদা এবারে যত টাকা নিয়ে এসেছিল সব টাকাই নতুন ঘর বানাতে চলে গেছে। তোমাকে তো বললামই, এই 4-5 দিন হলো তোমার দাদা আবার বাইরে কাজে গেছে, এখন আর হাতে একটা টাকাও নেই। তোমার দাদা 1 মাস কাজ করা না অবধি হাতে তো একটা টাকাও পাবে না, তাই তোমাকে টাকার জন্য বলছিলাম আর কি। তোমার দাদাই এখন বলল কারো কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এখন চালাতে। তোমার দাদা স্যালারি পেলেই তোমার টাকা ফিরিয়ে দেবে। তাও না ফুটো, যেখান থেকে হোক 10,000 টাকা ম্যানেজ করে তোমার কাছে 10,000 টাকা আমি ধার হিসেবে চাইছি। ওগুলো করার জন্য তোমার কাছ থেকে আমি টাকা নেব নাকি? ঠিক আছে বৌদি, আমি দেখতেছি। না ফুটো, দেখতে বললে হবে না, তুমি যেখান থেকে পারো 10,000 টাকা ম্যানেজ করে নিয়ে এসো। ঠিক আছে, আমি এখন তাহলে রাখছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। এই কি যে করব, পিসি যে ফোন কেনার জন্য 10,000 টাকা দিয়েছে ওটাই দিয়ে দিই, বৌদি তোমায় পরে টাকা ফিরিয়ে দেবে। সে যাই হোক, ফিতে তো লাগাইতে দেবে না। একদিন লাগবে 10,000 টাকা সুদ উঠবে না, আর একদিন লাগাইতে যাইতে হবে। বাহ বৌদি, তোমার বাড়িটা তো খুব বেশ সুন্দর। খালি কি বাড়িটাই বেশি সুন্দর নাকি? আরে না, বাড়ি বেশি সুন্দর হতে যাবে কেন, তুমি তো তাদের থেকেও বেশি সুন্দর। তোমাকে দেখেই আমার কলা দিয়ে রস বেরিয়ে যাচ্ছে। যাই হোক বৌদি, আমার আর তস চাইছে না, তাহলে চলো শুরু করি। শুরু করো, তোমাকে কি আর না করেছি আমি? আহ, কতদিন পর রকেটটা লঞ্চ করার সুযোগ পেয়েছি। প্রথমে লাউ দুটো সাইজটা দেখে নি। কি হয়েছে টুম্পা? কে কোথায় আছো গো? আমার সর্বনাশ হয়ে গেল। এটা কে বৌদি? এটা আমার বর। তুমি যে বলছিলে তোমার বর আমেরিকাতে থাকে, কিছু বলছো না কেন বৌদি? তবে রে সুরের বাচ্চা,
আমার বউয়ের সাথে লোটর ফোটর করা? তবে তোর একদিন কি আমার একদিন।